বর্তমান সংকট মোকাবেলায় করের হার কমানো, জ্বালানি খাতের সংস্কার সহ ভবিষ্যতের জন্য বহুমাত্রিক জ্বালানি নীতি গ্রহণ করতে হবে বলে মত সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের। বলেন, নবায়নযোগ্য জ্বালানি, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য বাজেটে বরাদ্দ বাড়াতে হবে। সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অর্থনৈতিক সুরক্ষায় বাজেটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে প্রাক বাজেট ছায়া সংসদে এসব কথা বলেন। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আসন্ন বাজেটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। ছায়া সংসদের সরকারি দল হিসেবে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও বিরোধী দল হিসেবে রাজধানীর স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিতার্কিকরা অংশ নেন। পরে বিজয়ী হিসেবে সরকারি দলকে পুরস্কার প্রদান করা হয়। এই বাজেট যাতে ঘোষণা করা হয় সেদিকে কিন্তু সকলকে মনে করতে হবে, যাতে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, শ্রমজীবী, কৃষিজীবী মানুষের উপর কোনো চাপ না পড়ে। গরিবের ট্যাক্সের টাকা দিয়ে যেন বড় লোকেরা ভর্তুকি না পায় জ্বালানির ক্ষেত্রে, এইটা নিশ্চিত করতে হবে। আমরা যে আমদানি করব, আমরা যেন সবচেয়ে সাশ্রয়ী মূল্যে, সবচেয়ে উপযুক্ত স্থান থেকে আমরা সবচেয়ে মানসম্পন্ন জ্বালানি যেন আমদানি করতে পারি। অন্য কোনো ভূ রাজনৈতিক বিষয় যেন এটা আমাদের উপরে কোনো ধরনের এইখানে আমাদের সীমাবদ্ধতা আরোপ না করে।